108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টার অভিযোগ উঠছে। দুজন দুষ্কৃতী তারা বাইকে করে এসেছিল, গুলি চালানোর চেষ্টা করা হয়েছে পার্টি অফিসের সামনে, তার বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে দাবি করছেন তৃণমূল কাউন্সিলর। এই খবর নিয়ে নীলাঞ্জনা 1 ঘন্টায় সারাদিন নীলাঞ্জনা রয়েছে আমার সঙ্গে, আমি রয়েছি সব্যসাচী আপনাদের সঙ্গে, আর এই খবরেই আমরা চোখ রাখছি। কসবার ঘটনা নীলাঞ্জনা, আমরা জানি গত কয়েক মাস ধরে কসবা বিভিন্নভাবে উত্তপ্ত। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বর অভিযোগ, ক্লাব ভাঙচুর, মারধর, এই ধরনের অভিযোগে যখন কসবা তেতে রয়েছে তখন নতুন করে এই ঘটনা। সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে লক্ষ্য করে গুলি, খুনের চেষ্টার অভিযোগ সুশান্ত ঘোষকে। এবং একেবারে খাস কলকাতায় কসবায়, যেখানে ভর সন্ধেবেলা সুশান্ত ঘোষ তার একেবারে তার বাড়ির কাছেই এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে তাকে লক্ষ্য করে বন্দুক দেখায় দুষ্কৃতী। এবং যে ছবি আমরা দেখাচ্ছি জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি, এই যে আততায়ী এই সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় এমনটাই অভিযোগ উঠছে। তাকে স্থানীয়রা গুলি চালানোর চেষ্টার অভিযোগ উঠেছে সব্যসাচী, 3 বার চেষ্টা করা হয়েছে এবং সুশান্ত ঘোষ যেটা দাবি করছেন যে দুজন দুষ্কৃতী এসেছিল এবং গুলি চালানোর চেষ্টা করার সময় একজনকে তারা ধরে ফেলেন, অপর একজন যে দুষ্কৃতী সে পালিয়ে গিয়েছে এবং যাকে ধরে ফেলা হয়েছে সে অবাঙালি। এখনো পর্যন্ত আর ঠিক কি জানা যাচ্ছে? কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। কমলাক্ষ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আর দেখো, ভর সন্ধ্যেই সুশান্ত ঘোষ কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বড় চেয়ারম্যানও বটে। তিনি একেবারে নিজের বাড়ির সামনে দুজন সঙ্গীর সঙ্গে বসে গল্পগুজব করছিলেন। সেই সময় হঠাৎ করেই 2 যুবক, যাদের বয়স একেবারে 18 থেকে 25-এর মধ্যে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই 2 যুবক তারা একটি মোটর বাইকে করে আসে এবং মোটর বাইক থেকে পেছনে যে যুবক বসেছিলেন সেই যুবক মোটর বাইক থেকে নেমে সুশান্ত বাবুকে লক্ষ্য করে সরাসরি 3 বার গুলি চালানোর চেষ্টা করে। সুশান্ত বাবুর একেবারে বুকের সামনে গিয়ে সেই আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর চেষ্টা করে, যদিও সেই আগ্নেয়াস্ত্রটি অচল থাকায় কোনোভাবে সেখান থেকে গুলি বার হয়নি। সুশান্তবাবু মনে করছেন সেই কারণে তিনি প্রাণে বেঁচেছেন, না হলে যেভাবে তার একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ পর্যন্ত এই অভিযুক্ত যুবক পৌঁছে গিয়েছিলেন, কোনোভাবে তার পক্ষে গুলি চললে প্রাণে বাঁচা সম্ভব হতো না। সেই কারণে এখনো পর্যন্ত ঘটনা আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেননি সুশান্ত বাবু। কমলাক্ষ, গুলি চালানোর চেষ্টা হয়েছিল কিন্তু গুলি চলেনি, প্রাণে বেঁচে গেছেন সুশান্ত ঘোষ। যদি গুলি চলতো তাহলে একটা বিপত্তি ঘটে যেতেই পারতো। বিপত্তি সুশান্ত বাবু নিজে দাবি করছেন যে কোনোভাবে যদি গুলি চলতো তাহলে তিনি তার বাঁচার কোনো রকম কোনো সম্ভাবনাই ছিল না। তার কারণ ওই যুবক মাত্র 18 থেকে 25-এর মধ্যে যার বয়স, একেবারে অবাঙালি, তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন এবং এক ব্যক্তির নাম বলছিলেন। এখনো পর্যন্ত যুবকের নাম অসমর্থিত সূত্রে আমরা একটি নাম পেয়েছি, তার নাম যুবরাজ বলে জানা যাচ্ছে। তো সেই জায়গা থেকে সেই যুবক তার একেবারে সামনে গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর চেষ্টা করে। কমলাক্ষ সঙ্গে থাকো, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর চেষ্টা করে। এখনো পর্যন্ত যেরকম কমলাক্ষ জানালো, যুবরাজ নামের ওই আততায়ী, যদিও স্থানীয়রা তাকে তৎক্ষণাৎ ধরে ফেলেন, গুলি চালাতে পারেনি সে। সুশান্ত ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, ঠিক কি বলছেন কাউন্সিলর শুনবো। আমার বাড়ির তলায় তোমাদেরই সংবাদ মাধ্যমে 2জন বন্ধু এসেছিল বিজয়া করতে, তাদের সঙ্গে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ করে একটি ছেলে বাইকে করে নেমে, মুখ খোলা, বাচ্চা ছেলে, 17-18 বছর বয়স হবে, হয়তো 16-17 বছর, হঠাৎ কোমর থেকে ম্যাগাজিন বার করে আমার বুকের মধ্যে লাগিয়ে ট্রিগার থেকে, কিন্তু ভাগ্য ভালো থাকায় সেটা লক হয়ে যায়, গুলি বেরোয় না। তারপর আমি আর ওই সংবাদ মাধ্যমের যারা এসেছিলেন 3-4 জন এবং আর লোকাল কিছু লোক তারা করে তাদেরকে অ্যারেস্ট ধরা হয় এবং এখন পুলিশ তাদেরকে নিয়ে গেছে। এবং যে অত্যাধুনিক অস্ত্র নিয়ে এসেছিল তাতে আমার মনে হচ্ছে এরা বড় কেউ এর পিছনে আছে, মানে এটা খুব ছোটখাটো ব্যাপার নয়, বড় কেউ আছে বলে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত। বাংলার লোক কিনা সন্দেহ আছে, তার সে হিন্দিতেই কথাবার্তা বলছিল এবং পুলিশ তাকে রেস্কিউ করেছে। একজন তাকে ফোনও করছিল, ইকবাল নাম, বারবার করে ফোন করছিল, সে নাম্বার সব থানাকে দিয়ে দেওয়া হয়েছে, তারা নিয়ে গেছে। এবং যখন গুলি বেরোয়নি তখন আমি এবং আমার সঙ্গে যে ছিল 2 জন, আমরা 2 জন মিলে ওর উপর ঝাঁপিয়ে পড়ি এবং তাতে ওর হাতে মেশিনটা পড়ে যায়। ও সেই অবস্থায় পালায়, বাইকে করে যে ছিল সে আগেই পালিয়ে যায়। ওকে তারপর পাড়ার ছেলেরা ধাওয়া করে ওকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।
আর নিরঞ্জনের যে ছবি আমরা দেখাচ্ছি সরাসরি অ্যাক্রোপলিস মলের সামনে, সেখানে সুশান্ত ঘোষের অনুগামীরা তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এই ঘটনায়, যেখানে যেরকম আমরা নিরঞ্জনের বক্তব্য শুনছিলাম, কাউন্সিলরের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, একেবারে বন্দুক বুকে ঠেকিয়ে দিয়েছিল, এতটাই ট্রিগারও টিপে দেয়, বন্দুক লক হয়ে যাওয়ার কারণে বরাত জোরে রক্ষা পেয়েছেন সুশান্ত ঘোষ, এমনটাই তিনি নিজেই বললেন। এবং এই গোটা ঘটনার প্রতিবাদে অ্যাক্রোপলিস মলের সামনে রাস্তায় বসে পড়ে অবরোধ। একদমই সেই ছবি আপনারা দেখছেন। সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আজকে তার বাড়ির সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হয়েছে, এই অভিযোগ উঠছে। এবং তিনি বলছেন যে যদি গুলি চলে যেত তাহলে বড় সড় বিপদ হতে পারত। দুজন দুষ্কৃতী বাইকে করে আসে এবং তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, এই অভিযোগ উঠছে। একজনকে ধরে ফেলা যায়, অপরজন পালিয়ে যায় বলে জানা যাচ্ছে। যাকে ধরে ফেলা হয়েছে তাকে পুলিশ নিয়ে গিয়েছে। আর এই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে আপনারা দেখছেন রাস্তা অবরোধ করেছেন সুশান্ত ঘোষের যারা অনুগামীরা রয়েছেন, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টার অভিযোগ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ কসবার কাছে তার বাড়ির সামনে পার্টি অফিসে, সেখানে এই ঘটনা ঘটেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।